আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। একটা কথা আসলে শোনা যায় ইদানিং, এটা মানে খুবই প্রচলিত হয়ে গেছে, বাজি বা বাজিরিগার পাখির আর মার্কেট নেই। এই কথাটাকে একটু ডিফেন্ড করার চেষ্টা করব, প্লাস আপনি কেন পাখি পালনে সফল হচ্ছেন না সেটা নিয়ে একটু কথা বলবো। আমাদের মধ্যে একটা জিনিস প্রবণতা দেখা গেছে, যার হাতে একটু টাকা আছে সে কি করে, শুরুতেই ককাটেল, লাভবার্ড এই ধরনের পাখিগুলো দিয়ে পাখি পালন শুরু করে। দেখুন, আমরা কিন্তু যারা উচ্চশিক্ষিত বা আমরা যারা পড়াশোনা করেছি তারা কিন্তু এক ধাপেই অনার্স বা মাস্টার্স পাস করিনি। আগে আমাদেরকে ক্লাস 1-এ পড়তে হয়েছে, 2, 3, 4, 5 এসএসসি দিয়েছি, এইচএসসি দিয়েছি, তারপরে অনার্সের জন্য অ্যাপ্লাই করে 4 বছর পরে অনার্সের সার্টিফিকেট পেয়ে তারপরে মাস্টার্স। আরও যারা পড়াশোনা করেছে তারা পিএইচডি অর্জন করছে। তো একইভাবে আপনি যদি পাখি পালনে শুরুতেই ককাটেল বা লাভবার্ড দিয়ে পাখি পালন শুরু করেন, আপনার সফল হবার সম্ভাবনা কমে আসবে। কারণ আপনাকে আগে ক্লাস 5 পাস করতে হবে, এবং এন্ট্রি লেভেল পাখিটাই হচ্ছে বাজিরিগার পাখি। আপনি বাজিরিগার পাখি নেবেন, বাজিরিগার পাখি নিয়ে সেই পাখির লালন পালনের মাধ্যমে আপনি পাখির খাবার, পাখির সফট ফুড, এগ ফুড, টুকটাক ট্রিটমেন্ট, তারপরে কিভাবে সাপ্লিমেন্ট দিতে হয়, পাখির ব্রিডিং ম্যানেজমেন্ট কিভাবে করতে হয়, কেস সেট আপের ব্যাপার, ফ্লাইং কেস কী, ব্রিডিং কেস কী, এরকম নানাবিধ বিষয় আপনি বাজিরিগার পাখি দিয়ে আগে শিখবেন। শেখার পরে আপনি যখন বাজিরিগার পাখি 4-5 বার সফলভাবে ব্রিড করতে পারবেন, সফল ব্রিড বলেছি মানে পাখি বাচ্চা দিচ্ছে, ডিম দিচ্ছে, 5টা বাচ্চা দিচ্ছে, এর মধ্যে 4টা বাচ্চায় মরে যাচ্ছে, 3টা বাচ্চা মারা যাচ্ছে, আপনি 1-2টা বাচ্চা পাচ্ছেন, এটাকে আমরা সফল ব্রিড বলছি না। সফল ব্রিড মানে আপনি আপনার পাখিকে সুস্থ রাখবেন এবং সুস্থ রেখে অন্তত 5টা ডিম দিলে তার মধ্যে 4টা বাচ্চা বাঁচিয়ে আপনি সে বাচ্চাগুলোকে বড় করবেন, এটাকে বলা হচ্ছে সফল ব্রিড। এইভাবে সফল ব্রিড করার পরে তারপরে আপনি আস্তে আস্তে ককাটেল, লাভবার্ড, কনুর এগুলো স্টেজ পার করে প্রয়োজনে রিং নেকে যাবেন, রিং নেক থেকে আস্তে আস্তে ম্যাকাও পর্যন্ত চলে যাবেন, অর্থাৎ আপনি পিএইচডি ডিগ্রি অর্জনের দিকে চলে যাবেন। এইটা যদি আপনার পথ হয় যে এভাবে আপনি ধাপে ধাপে যাবেন, তাহলে আপনি পাখি পালনে সফল হবেন। আপনাকে অন্তত গ্রুপে এসে প্রশ্ন করতে হবে না যে ভাই আমি বাজিরিগার পাখি আমি লাভবার্ড পাখির ফার্ম দিতে চাই, আমার কি ফার্ম দেওয়া উচিত হবে কিনা, এই ধরনের প্রশ্ন যদি আপনি অন্যের কাছ থেকে শুনে নিতে হয়, তার মানে আপনি ক্লাস 5 পাস না করেই আপনি অনার্সের পড়ার চিন্তা ভাবনা করছেন। তো এখন আসি, বাজিরিগার পাখির মার্কেট নাই, এই কথাটা আসলে একেবারেই ভুল। বাজিরিগার পাখির মার্কেট এখনও আছে, আগের মতো হয়তো বা ক্রেজটা নাই। তবে একটা জিনিস মনে রাখতে হবে, এখনও যারা পাখি পালন শুরু করে, যারা এন্ট্রি লেভেল পাখি পালা শুরু করে, তাদের মধ্যে 95% মানুষই বাজিরিগার পাখি দিয়ে পাখি পালন শুরু করে। সো বাজিরিগার পাখি এখনও চাহিদা আছে, এবং নতুন পাখাল যারা শখের বসে পাখি পালা শুরু করে তারা বাজিরিগার দিয়েই শুরু করে। সো বাজিরিগার পাখি অবশ্যই উৎপাদন করা যাবে, এবং হ্যাঁ, দাম কিছুটা কমে গেলেও এখনও এন্ট্রি লেভেল পাখি হিসেবে বাজিরিগাই পছন্দের তালিকায় শীর্ষে আছে। এবং বাজিরিগার পাখি অনলাইনে হয়তো বা খুব বেশি সেল করতে পারছেন না, কিন্তু দোকানগুলোতে এখনও বাজিরিগার পাখির চাহিদা আছে। আর একটা কথা মনে রাখবেন, নতুন পাখাল খুব কম সময়েই একেবারে অনলাইনে এসে পরিচিত ব্রিডার খুঁজে তার কাছ থেকে পাখি সংগ্রহ করে। যে শখ করে পাখি কিনে বা তার বাচ্চা কাচ্চা দোকানে পাখি দেখে জিদ ধরে, তারা অধিকাংশ ক্ষেত্রেই দোকান থেকেই পাখি কিনে তারপরে ফেসবুকের গ্রুপগুলোতে আসে, ইউটিউবে যায়, এই পাখিগুলো সম্পর্কে জানার চেষ্টা করে। তো এইরকম প্রতি 10 জনের মধ্যে আমি দেখেছি 2 থেকে 4 জন পাখি নিয়ে সত্যিই প্যাশনেট হয়, ইউটিউবে যায়, গুগলে যায়, ফেসবুকের গ্রুপগুলো থেকে পড়াশোনা করে তারপরে তারা আস্তে আস্তে ককাটেল, লাভবার্ড এই দিকে চলে যায়। এবং আমি লাভবার্ড, ককাটেল ব্রিডারদেরকে একটি অনুরোধ করতে চাই, নতুন কেউ আপনাদের কাছে পাখি নিতে গেলে আপনারা আগে একটু জেনে নেওয়ার চেষ্টা করবেন যে তার আসলে বেসিক লেভেল পাখি অর্থাৎ বাজিরিগার নিয়ে কতটুকু জ্ঞান আছে বা নাই।
যদি সেই লোকটির বাজরিগার পাখি ব্রিডিংয়ের জ্ঞান থেকে থাকে তাহলে সে অবশ্যই ককাটেল এবং লাভবার্ড পাখিকে সুস্থ সবলভাবে লালন পালন করতে পারবে। অন্যথায় সে হয়তো বা ককাটেল পাখি তো পারবেই না, লাভবার্ড হয়তো বা লালন পালন করবে, কিন্তু আস্তে আস্তে সে সেখান থেকে সফলতা না পেয়ে হতাশ হয়ে পাখি পালন ছেড়েও দিতে পারে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।